ভাজি আমি গোটা করে করব। বৌমার আজকে মাছ ভাজা খেতে, মাছ ভাজা খাবে, পটল ভাজা খাবে। পটলগুলো দেখুন খুব সুন্দর হয়েছে না ভাজা। এরকম করে সুন্দর করে ভেজে এই যে এই তেলটা আছে, এই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে হবে পটল তেল। এইটা হচ্ছে তেল পটল করলাম। এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে তেল পটল করবো। পটলটা ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর করে। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাই তেল পটলে খুব ভালো লাগে। আর আমি একটু পটলটা ভেজেছি বলে তেলটা তো একটু কালো কালো হবেই, আর গ্যাসটাকে আস্তে করে দিয়েছি যাতে লঙ্কা আর 5 ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে যাবে আর তেলটা সঙ্গে দিয়ে দিলাম। এই আমি দিয়ে দিলাম পটলটাকে, আবার ওই তেলের সাথে নামিয়ে দিলাম, একটু দিয়ে একটু উল্টে নিলাম। আর আমি দেখাচ্ছি এই তেল পটল কত সুন্দর লাগে খেতে। আপনারা হলো একদিন করতে দেখুন। তেল পটলটা আমি নামিয়ে দিচ্ছি। হয়ে যাচ্ছে আমার তেল পটল। এই দিয়ে দিলাম। হয়ে গেছে আমার তেল পটল আজকে রান্না। আপনারা চলে আসুন। দারুণ খেতে লাগবে। গরম ধোয়া ওঠা ভাত, শুকনো লঙ্কা ভাজা, তেল দিয়ে পটল ভাজা তেল দিয়ে মেখে নেবেন, দেখবেন কি দারুণ খেতে। 1 থালা ভাত হয়ে যাবে। আহ কি স্বাদ! সেই ঠাম্মার হাতের স্বাদ। আমি ঠাম্মাকে দেখিনি তাই বলতে পারলাম না, আমার মায়ের হাতের স্বাদ। মা এই গরম ভাত এভাবে শুকনো করে মাখতো, আর শুধু ভাবতাম যে মা যদি একগাল মার পাটির থেকে ভাত খাই খুব ভালো লাগবে। সবাই তো আগে খেয়ে উঠে যেতাম, কিন্তু আমি একটু খেয়াল রাখতাম। মা যখনই মাখবে আমি বলবো, মা আমাকে একটু দাও তো তোমার মাখা ভাত। তাই আজকে পটল তেল করার পরে আমার মায়ের কথা মনে পড়লো। সেই স্বাদ, মায়ের হাতের স্বাদ।